আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো প্রিয় এসএসসি শিক্ষার্থীরা 27, 28 এবং পরবর্তী যারা আছো, সো তোমরা যদি ক্লাসটা দেখে থাকো, তো আজকে আমরা হলো গিয়ে তোমার ট্যাগ কোশ্চেনের এই যে রিসেন্টলি 26 ব্যাচের শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে বের হয়েছে, সো 8টা বোর্ডে যে ট্যাগ কোশ্চেন গুলো আসছে, সো ওইগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে অ্যান্সার গুলো দেখার ট্রাই করবো। আমি লাস্ট ক্লাসটা নিয়েছিলাম তোমার বেসিক ক্লাস ট্যাগ কোশ্চেনের উপর, তো আজকে যেটা নিব 26 সালে যে কয়টা বোর্ডে ট্যাগ কোশ্চেন আসছে ওগুলা। সো ওয়েলকাম টু মিড বেঞ্চার একাডেমি। সো মিড বেঞ্চার একাডেমি এর মানে এই না যে তুমি ব্যাক বেঞ্চার বা ফ্রন্ট বেঞ্চার হলে দেখতে পারবে না, ক্লাসটা সবার জন্য প্রযোজ্য। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আচ্ছা, শুরুতে আছে লেখে তোমার ঢাকা বোর্ডের কোশ্চেন। আচ্ছা, ফার্স্টে দেখো। আচ্ছা, কোশ্চেন সলভ করার আগে আমি কিছু বলি, যে লাস্ট ক্লাসটা যারা করছিলাম আমি বলছিলাম যে তোমার এক কোশ্চেন সলভ করার আগে কিছু বেসিক জিনিস যেগুলো আসলে তোমার আগেই মাথায় রাখা উচিত। যে যেমন ধরো যে তোমার কি টেন্স আছে, সাবজেক্ট হিসেবে কি আছে, বা তোমার দেখা যায় যে অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে, সেন্টেন্সের নেগেটিভ কোনো কিছু মিন করতেছে কিনা। দেন হলো গিয়া তোমার এইগুলা খেয়াল রাখা, রাইট? সো এইগুলা খেয়াল রাখলে কি হবে, তুমি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে ভুলগুলো হওয়ার সম্ভাবনা কম থাকবে। আচ্ছা, ফার্স্ট যে আমাদের কোশ্চেনটা আসছে এটা হলো গিয়া তোমার লাইফ ইজ ভেরি আনসার্টেন অন আর্থ, মানে কি জীবন পৃথিবীতে খুবই কি অনিশ্চিত, এরকম কিছু মিন করতেছে। সো এখানে অক্সিলারি ভার্ব আছে কি, ইজ আছে, আর সাবজেক্ট হিসেবে আছে লাইফ। আচ্ছা, এখন আমরা জানি কি লাইফ এটা তো আসলে কোনো ব্যক্তি না, রাইট? সো তুমি হি বা শি ইউজ করবা, সো এখানে এটার পরিবর্তে প্রোনাউন কি ইউজ করতে হবে, ইট ইউজ করতে হবে। আর যেহেতু ইজ আছে, সুতরাং এটার অ্যান্সারটা হবে হলো গিয়া ইজেন্ট ইট। ওকে, লেটস কাম টু দ্য নেক্সট কোশ্চেন। যে নোবডি নোজ হোয়েন ডেথ কামস, মানে কেউ আসলে জানে না যে কখন মৃত্যু আসবে। তো এখানে দেখো, এখানে কিন্তু অলরেডি নোবডি আছে, সো সেন্টেন্সটা কি তোমার একটু নেগেটিভ, সুতরাং এইখানে ট্যাগ কোশ্চেনটা কি হবে, পজিটিভ হবে, রাইট? সো ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এখানে আসলে তোমার নট জাতীয় কিছু আসবে না, কারণ এখানে আমরা জানি যে স্টেটমেন্টটা হলো গিয়ে তোমার নেগেটিভ, সুতরাং ট্যাগ কোশ্চেনটা হবে পজিটিভ। আচ্ছা, এখানে একটা কনফিউশন লাগতে পারে যে যেটা লিখে এখানে ভার্বের সাথে এস বা ইএস আছে, সুতরাং আমি কি এখানে ডাজ ইউজ করবো কিনা। অবভিয়াসলি না, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে একটু এক্সেপশনাল লাগে। তোমার এখানে আসলে তুমি নো বডির বদলে প্রোনাউনটা কি ইউজ করবা, দে, রাইট? সো নো বডির বদলে দে ইউজ করবে। এখন দে তো আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, সো এটার সাথে তো তুমি আর ডাজ ইউজ করতে পারবে না, ডু ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, এটা গেল। ওকে, দেন কামস সি নাম্বার, কি বলছে, বাট উই হার্ডলি রিয়েলাইজ দিস ট্রুথ, মানে আমরা এটা খুবই কমই আসলে রিয়েলাইজ করতে পারি, এরকম বলছে। এই যে হার্ডলি, এটা কিন্তু এমন একটা ওয়ার্ড যার মাধ্যমে সেন্টেন্সটা কি হয়ে যেতেছে, নেগেটিভ হয়ে যেতেছে। ওকে, সো এরকম হার্ডলি, স্ক্যার্সলি এগুলো যখন থাকবে তখন আসলে তোমার কি হবে, সেন্টেন্সটা নেগেটিভ মিন করতেছে। সো এইখানে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে তুমি আসলে নট ইউজ করবে না। সো এখানে উই হইলো গিয়ে প্রোনাউন আছে, সো আমরা উই ইউজ করব। সো এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং আমরা ডু ইউজ করবো, যে ডু উই, রাইট? ওকে, দেন আওয়ার ডিডস অ্যান্ড অ্যাকশনস শোস প্রবাবলি উই উইল নেভার ডিপার্ট, মানে আমাদের কার্যক্রম দেখলে এমন মনে হয় যে আমরা পৃথিবী বা দুনিয়া থেকে কি হবো না, বিচ্ছিন্ন হবো না বা মারা যাবো না, এরকম মনে হইতেছে। তো এখানে উই হইলে গিয়ে আসলে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবা, আর এখানে নেভার ওয়ার্ডটা আছে, রাইট? আবার কিন্তু এটা দ্বারা সেন্টেন্সটা নেগেটিভ মিন করতেছে। সো যেহেতু এখানে সেন্টেন্সটা নেগেটিভ মিন করতেছে, সো তোমার এখানে নট জাতীয় কিছু হবে না, ট্যাগ কোশ্চেনটা পজিটিভ টাইপের হবে। সো এখানে উইল আছে, উইল হলো গিয়ে অক্সিলারি ভার্ব, সো কি হবে, উইল উই, রাইট? আচ্ছা, দেন উই মাস্ট ডু ওয়েল বিইং অফ ম্যানকাইন্ড, আমাদের মানব সভ্যতার জন্য অবশ্যই কিছু ভালো কিছু করতে হবে। সো এখানে মডাল অক্সিলারি ভার্ব, নট অক্সিলারি, সো অক্সিলারি মডাল অক্সিলারি ভার্ব হিসাবে আসছে মাস্ট। সো এখানে অ্যান্সারটা কি হবে, যে মাস্ট নট উই, মাস্ট নট উই, রাইট? ওকে,
সো এই হলো তোমার ঢাকা বোর্ডের 5টা কোশ্চেন। সো যারা ঢাকা বোর্ড থেকে দেখতেছো, কাইন্ডলি লেট মি নো ইন দ্য কমেন্ট যে তোমার 5টার মধ্যে কয়টা হয়েছে। ওকে, সো এরকম লেখো যে DHA, দেন তোমার কয়টা হয়েছে, 5 আউট অফ যে কয়টা হয়েছে। ওকে, আচ্ছা। নেক্সট কোশ্চেনটা দেখো। আচ্ছা, নেক্সট লিখে তোমার চট্টগ্রাম বোর্ড। সো চট্টগ্রাম বোর্ডের ফার্স্ট কোশ্চেনটা কি, যে মোস্ট অফ স্টুডেন্টস হু ফেল ইন ইংলিশ ডু নট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অ্যান্ড গ্রামার। আচ্ছা, বেশিরভাগ শিক্ষার্থী যারা ইংরেজিতে ফেল করে তাদের কি নেই, গ্রামারের বা ব্যাকরণের ফাউন্ডেশনটা নেই। ওকে, ভিত্তি বা বেস বলে যেটা আর কি। তো এখানে দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটার পরিবর্তে আসলে কি ইউজ করবো, স্টুডেন্টস আছে, সো আমরা প্রোনাউন হিসেবে দে ইউজ করবো। সো এটা ক্লিয়ার। দেন দেখো সেন্টেন্সে কিন্তু অলরেডি নট আছে, সুতরাং আমি কিসের ক্ষেত্রে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু নট ইউজ করব না যখন, কারণ আমি জানি যে সেন্টেন্সটা যদি নেগেটিভ টাইপের হয় ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে পজিটিভ হবে, সো নেগেটিভ জাতীয় কিছু আসবে না। তো এখানে আমার ফার্স্ট হলে গিয়ে মোস্ট অফ দ্য স্টুডেন্টের পরিবর্তে দে ইউজ করব আমি প্রোনাউন, আর অলরেডি নট আছে, সো নট ইউজ হবে না। ডু দে, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই সেখানে ডু, ডু দে, টিএইচ। ওকে, okay, then comes to the next question, they read only to pass in the examination. So তারা পরীক্ষা শুধু জাস্ট পাস করার জন্য পড়াশোনা করে। তো এটা আসলে কি হবে, দে আছে প্রোনাউন, দে রিড অনলি টু পাস দ্য এক্সামিনেশন। সো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, সো আর প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু আর ডাজ ইউজ করি, সো এখানে আসলে যেহেতু দে আছে আমরা ডু ইউজ করব, আর নট হবে কারণ সেন্টেন্সে কোনো নেগেটিভ জাতীয় কিছু নাই। সো ডোন্ট দে। ওকে, দেন তোমার সি নাম্বার কি, টিচার্স। ওকে, এখানে এস আছে প্লুরাল, রাইট। যেখানে প্লুরাল এস আছে, শুড হলো গিয়ে মডাল অক্সিলারি ভার্ব, মোটিভেট দেম টু লার্ন দ্য বেসিক থিংস, টিচারদের উচিত শিক্ষার্থীদের বেসিক জিনিসগুলো শিক্ষা গ্রহণের অনুপ্রাণিত করা। আচ্ছা, এখানে টিচার্স এর পরিবর্তে আসলে কি হবে, দে হবে। তো এইটার অ্যান্সারটা কি হবে, সে যেহেতু শুড আছে, শুড নট, এলডি শুড নট দে। ওকে, শুড নট দে। ওকে, দেন দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার। সো তারা আসলে গ্রামার না শিখে কিছু করতে পারবে না, কাইন্ড অফ মিনিংটা এরকম। সো প্রোনাউন হিসেবে তোমার আছে দে, ক্যান নট, নট আছে অলরেডি, সো এখানে আমার নেগেটিভ মিন করতেছে, অলরেডি সেন্টেন্সে নট আছে, সো এখানে আমি নট ইউজ করবো না। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, ক্যান দে হবে, রাইট। ওকে, আচ্ছা এটা গেল। দেন মোর ওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, মানে প্র্যাকটিসও কি গুরুত্বপূর্ণ, জাস্ট তুমি বেসিক জানলা প্র্যাকটিস করলে না তাহলে কিন্তু হবে না। সো এখানে অলরেডি অক্সিলারি ভার্ব ইজ আছে, যেহেতু নট জাতীয় কিছু নাই সুতরাং ইজেন্ট। এখন প্র্যাকটিসটা হইলো গিয়ে তোমার সাবজেক্ট, এখন প্র্যাকটিস তো কোনো ব্যক্তি না, সো এটার পরিবর্তে তোমার ইট ইউজ করতে হবে, সো ইজেন্ট। ওকে, তো চট্টগ্রাম বোর্ডের যারা আছো তোমরা জানাও যে আসলে তোমার 5টার মধ্যে কয়টা হয়েছে। এরকম লিখবা যে সিটিজি 05, দেন কয়টা হয়েছে। নেক্সট দেখো সিলেট বোর্ড। তো সিলেট বোর্ডে কি আসছে, যে পেশেন্স ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কোয়ালিটিজ ইন লাইফ। তো ধৈর্য হলো মানুষের জীবনে অন্যতম একটি মহৎ গুণ। আচ্ছা, তো ইজ আছে, আর হলে গিয়া সাবজেক্ট হিসেবে আসে পেশেন্স, এটার পরিবর্তে আমরা ইট ইউজ করব। তো যেহেতু নট জাতীয় কিছু নাই সুতরাং এটা কি হবে, ইজেন্ট ইট, রাইট। আচ্ছা, দেন ইন এভরি সিচুয়েশন ওয়ান মাস্ট ট্রাই টু হ্যাভ পেশেন্স। আচ্ছা, ইন এভরি সিচুয়েশন এটা কিন্তু কোনো সাবজেক্ট না, রাইট। সাবজেক্ট কিন্তু এই যে ওয়ান, ওয়ান মাস্ট ট্রাই টু হ্যাভ পেশেন্স, এখানে আসলে ওয়ান যখন থাকবে তখন তোমার ওয়ান ইউজ করতে হবে, সেটা কাইন্ড অফ একটু এক্সেপশন বলতে পারো।
সো এখানে এটার পরিবর্তে আসলে আলাদা কোনো প্রোনাউন নেই, ওয়ান থাকলে ওয়ান। সো মাস্ট আছে, সো যেহেতু নট জাতীয় কিছু নাই সুতরাং এটার হবে মাস্ট নট ওয়ান, মাস্ট নট ওয়ান। ওকে, দেন সি নাম্বার কি, নো ওয়ান ক্যান ওভারকাম চ্যালেঞ্জেস ইজিলি উইথাউট বিং পেশেন্স। আচ্ছা, এইখানে কিন্তু নো ওয়ান অলরেডি আছে, তো এটা অলরেডি নেগেটিভ মিন করতেছে। সো এইখানে নো ওয়ান, নোবডি এগুলার ক্ষেত্রে বা এনিবডি, সামবডি এগুলার ক্ষেত্রে তোমার প্রোনাউনটা আমরা কি ইউজ করি, দে, রাইট? সো প্রোনাউন দে ইউজ করি, আর অলরেডি এটা নেগেটিভ মিন করতেছে। সো এটার ক্ষেত্রে আচ্ছা এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ক্যান আছে। সো এইটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সার হবে ক্যান দে। আচ্ছা, ইট বিকামস ডিফিকাল্ট টু অ্যাটেইন সাকসেস ইফ ওয়ান লুজেস পেশেন্স। আচ্ছা, ইট ডিফিকাল্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস আছে, কোনো নেগেটিভ কিছু নাই, সুতরাং এইটার ক্ষেত্রে কি হবে যে ভার্বের সাথে এস বা ইএস আসে, সুতরাং এটার জন্য ডাজ আসবে, ডাজ নট ইট, রাইট? আচ্ছা, দেন তোমার 5 নাম্বার, সো লেট আস বি পেশেন্স ফর এ বেটার লাইফ। যে আমাদের সবার উচিত একটি সুন্দর জীবনের জন্য ধৈর্যশীল হওয়া। তো এখানে লেট আস আছে, তো লেট আস থাকলে অলওয়েজ আমরা জানি কি শ্যাল উই, রাইট? দ্যাটস ইট। আচ্ছা, সো এখানে এখন তোমরা সিলেট বোর্ড যারা আছো তারা জানাও যে তোমাদের আসলে কয়টা হয়েছে, সিলেট বোর্ড এস এল এরকম লেখা কয়টা হয়েছে এটা জানাও, আউট অফ 5। ওকে, নেক্সট হলে গিয়ে তোমার দিনাজপুর বোর্ড, রাইট? দিনাজপুর বোর্ড কি বলছে, বাংলাদেশ ইজ ডেভেলপিং কান্ট্রি লাইক মেনি আদার্স ইন দ্য ওয়ার্ল্ড। সো বাংলাদেশ একটি অন্যতম উন্নয়নশীল কান্ট্রি বা দেশ, অন্যান্য দেশের মতো, বিশ্বের অন্যান্য দেশের মতো। সো ইজ হইলে গিয়ে অক্সিলারি ভার্ব আছে, দেন বাংলাদেশ আছে। সো এটা যেহেতু একটা দেশ, সেটা এটার পরিবর্তে আমরা ইট ইউজ করব। আচ্ছা, লাইক মেনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সো নট জাতীয় কিছু নাই, সুতরাং ইজেন্ট ইট। আচ্ছা, বি নাম্বার, এভরিবডি, এই যে এভরিবডি, বডি আছে, ওয়ান্টস। স্যার এখানে কিন্তু কনফিউজ করা যাবে না, ডাজ ইউজ করা যাবে না। দেন গেট এ বেটার কান্ট্রি টু লিড এ বেটার লাইফ, সবাই চায় আসলে একটা সুন্দর বা বেটার জীবন পালন করার জন্য একটি বেটার কান্ট্রি, রাইট? সো এটার ক্ষেত্রে কি হবে, এভরিবডি থাকলে আমরা জানি দে হয়, সো এটা হবে ডু দে। আচ্ছা, দেন দ্য স্কোয়ার ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি উইল নট বি অ্যান ইজি টাস্ক। ঠিক আছে, দ্য স্কোয়াড ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে আসলে তোমার সর্বোপরি দেশের যে একটা উন্নয়ন, সো ওইটা আসলে এত সহজ না, রাইট? তো এটার অ্যান্সার কি, আচ্ছা দ্য স্কোয়াড ডেভেলপমেন্ট, সো এইটা হইলে গিয়ে তোমার এখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আহ, আহ, এইটার পরিবর্তে আমরা ইট ইউজ করবো অবভিয়াসলি। দেন উইল নট আছে, সো অলরেডি সেন্টেন্সে নট আছে, আর অক্সিলারি ভার্ব আছে তোমার উইল। তো এখানে কি হবে, উইল ইট, রাইট? উইল ইট। ডি নাম্বার, ইয়েস ইট ইজ নট ইজি, অবশ্যই এটা সহজ না। এখন এইটা কিন্তু তোমার আসলে ট্যাগ কোশ্চেন এটার করতে পারবে না, ট্যাগ কোশ্চেন কিন্তু এই সেন্টেন্সটার করছে। তো এখানে নট আছে কি আছে এটা আমার দেখার দরকার নেই। আচ্ছা, এখানে সাবজেক্টটা কি, লেটাস থিঙ্ক প্ল্যান এন্ড ট্রাই ফর হার প্রোগ্রেস। আমরা জানি দেশের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ হার বা সি প্রোনাউন ইউজ করা হয়। আচ্ছা, যাই হোক, তো এখানে এটা আমার দেখার দরকার নাই। So, আমার এখানে সাবজেক্ট হলো গিয়ে লেটাস। সো লেটাস, এটার ক্ষেত্রে কি হবে যে যেহেতু লেটাস আছে, লেটাস থাকলে আমরা জানি কি শ্যালু। ওকে, দেন দোজ হু আর সেলফ সেন্ট্রেড ক্যান হার্ডলি স্যাক্রিফাইস দেমসেলস ফর দ্য কান্ট্রি। সেলফ সেন্ট্রেড মানে কি, যারা আসলে আত্মকেন্দ্রিক,
ওকে, সো দোজ হু আর, ঠিক আছে, এখানে দোজ দ্বারা আসলে দোজ মানে কি, যে দিসে প্লুরাল যেটা আছে, সো এখানে এটার পরিবর্তে প্রোনাউন দিয়েই যাবে। এই যে হার্ডলি ওয়ার্ডটা আছে, সো এটা নেগেটিভ মিন করতেছে, আর হলে অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান আছে, রাইট? সো এটার ক্ষেত্রে আমরা কি হবে, ক্যান, ক্যান দে, ক্যান দে। ওকে, সো দিনাজপুর বোর্ড যারা আছো, দিনাজপুর বোর্ড, তোমরা লেখো কয়টা হয়েছে আউট অফ 5। ওকে, দেন নেক্সট লগিয়া, নেক্সট হলো গিয়ে তোমার যশোর বোর্ড, যশোর বোর্ড 26। সো লেটস সি কি আসছে। আচ্ছা, ওয়ার ইজ আ ম্যান মেড ডিজাস্টার, মানে যুদ্ধ হলো গিয়ে আসলে মানুষেরই বানানো একটি দুর্যোগ। ওকে, সো কি বলছে, আচ্ছা ইজ আছে, ওয়ার, এখন ওয়ার তো এটা কোনো ব্যক্তি না, সেটা এটার পরে আমরা ইজ মানে ইট ইউজ করবো। সো নট জাতীয় কিছু নাই, সুতরাং ইজেন্ট ইট। ক্লিয়ার, এভরিবডি সাফার্স ফ্রম ইট। ওকে, সো এই যে এভরিবডি আছে, ওরা দিন এর পরিবর্তে কি হয়, দে ইউজ করতে হয়, রাইট? আচ্ছা, সো এখানে ডু দে, ডু দে হবে, ডোন্ট হবে, কারণ লেগে এখানে তো নেগেটিভ জাতীয় কিছু নাই, রাইট? আচ্ছা, ডোন্ট দে, রাইট? লাস্ট স্লাইডে কি কোনো একটা ভুল করছিলাম মনে হইতেছে, এভরিবডির ক্ষেত্রে, হ্যাঁ এইখানে তো ডোন্ট হবে, রাইট? সো যেহেতু এখানে ই আছে, সরি, এখানে ডোন্ট হবে। সো ডোন্ট, ডোন্ট দে। ওকে, সরি ফর দ্য মিস্টেক। আচ্ছা, তো এখানে উইমেন অ্যান্ড চিলড্রেন আর দ্য ওয়ার্স্ট সাফারার, উইমেন অ্যান্ড চিলড্রেন বোথ, রাইট? সো আর ওয়ার্স্ট সাফারার, সো উইমেন আর চিলড্রেন, এইটার পরিবর্তে আসলে আমরা একত্রে কি লিখবো, সে দে লিখবো, রাইট? সো সো উইমেন আর চিলড্রেন এটার পরিবর্তে একত্রে দে আর আর আছে, সুতরাং এটা আমরা কি ইউজ করবো, আর এন্ড দে। ওকে, দেন নো, নান, মানে এটা অলরেডি নেগেটিভ কিছু মিন করতেছে, ক্যান আছে, মডাল অক্সিলারি ভার্ব, এসকেপ দ্য বোম্বিংস অফ দ্য এনিমিস, মানে যারা বোম্বিং করবে শত্রুপক্ষ, তাদের পক্ষ দিয়ে তো, মানে ওই বোম্বিংটা তো কেউ আসলে স্কিপ করতে পারবে না বা কেউ এড়াই চলতে পারবে না। সো নো ওয়ান আছে যেহেতু, বা সরি নান আছে, সো নানের ক্ষেত্রে আসলে নেগেটিভ হবে, সো ক্যান দে হবে। নানের ক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে কি ইউজ করতে পারি, সরি কি ইউজ করি, দে। আচ্ছা, দেন হলো গিয়ে লেটাস রেইস, লেটাস আছে রেইজ আর ভয়েস এগেনস্ট আছে, লেটাস থাকলে হলো শ্যাল উই। ওকে, সো এটা হলো গিয়ে যশোর বোর্ড। সো তোমরা জানাও যশোর বোর্ডে যারা আছো যে কয়টা হয়েছে, জিরো একটা, কয়টা হয়েছে। আচ্ছা, দেন মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, আচ্ছা কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ডে কি আসছে, মেনি পিপল হ্যাঙ্কার আফটার, হ্যাঙ্কার আফটার এটার মানে হলো গিয়া পিছনে দৌড়ানো, এরকম কিছু একটা। সো এটা, দেন মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, মানে অনেকেই আছে যারা মানি বা টাকার পিছনে দৌড়ায়, এরকম কিছু একটা। সো এইটার ক্ষেত্রে কি হবে, মেনি পিপল, এখন মেনি পিপল এইটার পরিবর্তে আমি দে ইউজ করব, রাইট? তো এখানে যেহেতু
অক্সিলারি ভার্ব নাই, সুতরাং আমি ডু নট ইউজ করবো। যদি নট জাতীয় কিছু নাই, ডোন্ট দে, রাইট? আচ্ছা, দেন বি নাম্বার কি বলছে? বি নাম্বার হলো গিয়ে তোমার, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। ওকে, সো মানি, বাট মানি এটা হইলো গিয়ে তোমার, মানিটা হইলো গিয়ে আসলে এখানে সাবজেক্ট, মানি এটা বস্তু, সো ইট ইউজ করবো। আচ্ছা, এখানে ইজ আছে, আবার কি নটও আছে, সুতরাং এখানে আমার এক কোশ্চেনটা পজিটিভ হবে, নট জাতীয় কিছু আসবে না। ইজ ইট, রাইট? ইজ ইট। লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। লেট আস, এই যে লেট আস আছে, তো এটা থাকলে অলওয়েজ আমরা কি ইউজ করি? শ্যাল উই। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। কি বলছে? যে টাকা আসলে খুব কম সময় দেখা যায় যে কি সুখ আনতে পারে, এই যে হার্ডলি আছে, সো হার্ডলি এইটা যখন থাকবে তখন সেন্টেন্সটা নেগেটিভ মিন করে। সো এখানে ক্যান আসে লেগে তোমার মোডাল অক্সিলারি ভার্ব, সো মানির পরিবর্তে আমরা ইট ইউজ করব। সো দ্যাটস ইট। তো এটার ক্ষেত্রে এখন কি হবে? যে ক্যান ইট, রাইট? ক্যান ইট। আচ্ছা, দেন এটা আছে কি কি, সো উই শুড নেভার, এই যে নেভার দ্বারা সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাইতেছে, সো এখানে নেগেটিভ যাতে কিছু হবে না। মোডাল অক্সিলারি ভার্ব শুড আছে, প্রোনাউন হিসেবে উই আছে, সো শুড উই। ওকে, সো এইগুলো কুমিল্লা বোর্ড, COU। জানাও যে কয়টা হয়েছে কুমিল্লা বোর্ডে, কার কয়টা হয়েছে। দেন বরিশাল বোর্ড, আমার নিজের বোর্ড, আমি বরিশালেই থাকি। সো যদি আমি এসএসসি পরীক্ষা ঢাকা দিয়ে দিছি, তো এটা হলো গিয়া বরিশাল বোর্ড। গ্রেট পিপল কুড ডু নাথিং উইথাউট এ প্ল্যান অফ অ্যাকশন। আচ্ছা, যারা আসলে গ্রেট পিপল বা মহৎ মানুষ যারা আছে, তারা কিছুই করতে পারে না এ প্ল্যান অফ অ্যাকশন, মানে তারা একটা প্ল্যান করে এবং এই প্ল্যানের সাথে কি অ্যাকশনও করে, কাজও নেয়, মানে কাজও করে। তো এখানে ডু নাথিং আছে, তো নাথিং মানে কি সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেছে। তো আর মোরা লোক যদি বারবার ছিল গিয়ে গুড, রাইট? সো গ্রেট পিপল, তো গ্রেট পিপল তো আর একজন না, অনেকে, সো এটার জন্য আমরা এটার পরিবর্তে প্রোনাউন দে ইউজ করব। সো এখানে যেহেতু অলরেডি নাথিং আছে, সো এখানে আমরা নট জাতীয় কিছু ইউজ করবো না, সো কুড দে। ওকে, আচ্ছা, ইউ নিড টু সি এ ডক্টর। ইউ নিড টু সি এ ডক্টর, ওকে। আচ্ছা, নিড টু, এইটা কিন্তু তোমার একই সাথে মোরাল অক্সিলারি ভার্ব হয়, বা আবার কি তোমার মেইন ভার্ব হিসেবে কাজ করে, রাইট? তো এইখানে নিড টু মানে তোমার একটা ডাক্তার দেখানো প্রয়োজন, তো এইটা আসলে তোমার মোরাল অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা হয় নাই, তো এটা জাস্ট মেইন ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ওয়েট। ওকে, সো আর এইখানে টু প্লাস সি এটার আসলে ইনফিনিটিভ বলে, তো এটা আসলে মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে না, মেইন ভার্ব হিসেবে এখানে নিড কাজ করতেছে। তো এটা আসলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। তো এখানে প্রোনাউন বা সাবজেক্ট হিসেবে আছে ইউ, সো ডোন্ট ইউ, এইটা হবে। টোয়েন্টি। আচ্ছা, লেট আস হ্যাভ ওয়াক আউটসাইড দ্য ফার্ম, মানে ফার্মের বাইরে একটু চলাফেরা করি, সো লেট আস থাকলে অলওয়েজ শ্যাল উই। আচ্ছা, এ মাদার ইজ লাইক আ জেন্টাল ব্রিজ। ওকে, এটার পরিবর্তে এটা হলো গিয়ে এ মাদার, মাদারের পরিবর্তে কি হবে? অবভিয়াসলি শি হবে। আচ্ছা, ইজ আছে অক্সিলারি ভার্ব হিসেবে, সো যেহেতু নট জাতীয় কিছু নাই, সুতরাং ইজেন্ট ইট, রাইট? দেন হলো গিয়া দ্য ইয়ং হার্ডলি প্র্যাকটিস গুড ম্যানার্স। আচ্ছা, এই যে হার্ডলি আছে, সো এটা সেন্টেন্সটা নেগেটিভ মিন করতেছে, সো দ্য ইয়ং
ইয়ং বলতে আসলে কি বুঝাইছে, মানে যত ইয়ং আছে, সো এটার পরিবর্তে আমরা কি ইউজ করব, দে ইউজ করব, রাইট? তো হার্ডলি আছে, সুতরাং সেন্টেন্সটা কাইন্ড অফ নেগেটিভ। সো এই জন্য আমরা এখানে নট জাতীয় কিছু ইউজ করব না। সো যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই, সো দে এর সাথে ডু দে হবে। ওকে, তাহলে বরিশাল বোর্ড যারা আছো তোমরা জানাও যে কয়টা হয়েছে, বা অন্যান্য যারা সলভ করছো তোমরা দেখতে পারবে তোমার কয়টা হয়েছে। আচ্ছা, এইখানে দেন আছে লাস্ট বোর্ড, মেবি এটা ময়মনসিংহ বোর্ড। তো এখানে কি বলছে যে নো, নান ক্যান অ্যাভয়েড ডেথ, মানে কেউ মৃত্যুকে এড়িয়ে যেতে পারবে না, রাইট? সো এখানে অলরেডি নান দ্বারা কি আছে তোমার নেগেটিভ মিন করতেছে, আর এখানে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান আছে। সো ক্যান, এখানে নানের পরিবর্তে আমরা অলওয়েজ কি ইউজ করি বলছিলাম, যে দে ইউজ করি, রাইট? সো ক্যান দে। আচ্ছা, উই ওট টু লাভ আওয়ার কান্ট্রি, ঠিক আছে? তো এইখানে দেখো, এইখানে ওট টু, এইটা কিন্তু এখন তোমার লগে মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। আর এইখানে লাভ, ভালোবাসা, এইটাই লগে তোমার মেইন ভার্ব হিসেবে কাজ করছে। আচ্ছা, সো উই হইল গিয়ে তোমার এখানে প্রোনাউন, রাইট? সো ওট, মানে ওট নট এরকম হবে সে, তো ইউ, ইউ জি এইচ টি এন টি ওর নট, উই, রাইট? আচ্ছা, দেন লেট হিম, এখানে কিন্তু লেট আস নাই, লেট হিম আছে। প্লে ক্রিকেট, তাহলে এটা কি হবে, যেহেতু আস নাই সুতরাং এটা উইল ইউ, আস না থাকলে অলওয়েজ উইল ইউ। আচ্ছা, দেন ইট ইট স্কার্সলি রেইন ইন দা সামার। আচ্ছা, স্কার্সলি থাকলে নেগেটিভ মিন করে, আর ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই দেখো রেইন, এস আছে রেইনের সাথে। সো এটা কি হবে, ডাজেন্ট হবে না, ডাজ হবে, ডাজ ইট, রাইট? সো ডি নাম্বার ডাজ ইট। দেন সুমন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ওয়াস, ঠিক আছে? সো এইখানে এটা একটা, এটা একটু ট্রিকি ছিল, দেখো যে অ্যাজ ওয়েল অ্যাজ, এইটা যখন আসলে মিন করে থাকবে, তখন তোমার হলো গিয়া এইখানে প্রথমে যে সাবজেক্টটা থাকবে না, তো ওই জিনিসটা কাজ করে। অ্যাজ ওয়েল এস থাকলে ফার্স্ট যে সাবজেক্টটা থাকে ওই অনুযায়ী আসলে তোমার কাজ করতে হবে। তো এখানে ফার্স্ট আছে হলো গিয়ে সুমন, তো এইটার পরিবর্তে আসলে আমরা প্রোনাউন কি ইউজ করব, হি ইউজ করব। তো যেহেতু ওয়াজ আছে, ওয়াজ নট হি। ওকে, সো এই হলো গিয়ে তোমার ময়মনসিংহ বোর্ড। সো যারা ময়মনসিংহ বোর্ডের আছো তারা আসলে জানাও যে তোমার পাঁচটার মধ্যে কয়টা হয়েছে, রাইট? সো এরপর নেক্সট কি ক্লাস চাও এটাও মেনশন করতে পারো, কমেন্ট করতে পারো, আই উইল রেসপন্স। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।